নমস্কার বন্ধুরা, সুমিস ফুড ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের মরশুমে প্রচুর পরিমাণে কলাইশুঁটি বা মটরশুঁটি পাওয়া যায়, আর এই কলাইশুঁটি দিয়ে আমরা প্রত্যেকে অনেক রকম রেসিপি তৈরি করে থাকি। ঠিক সেই রকমই আজ আমি কলাইশুঁটি দিয়ে তৈরি সন্দেশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন সন্দেশগুলো বানিয়ে ফেলি। এই কলাইশুঁটির সন্দেশ বানানোর জন্য কলাইশুঁটি আগে থেকে ছাড়িয়ে নিয়েছিলাম। এই কলাইশুঁটিগুলো এবার মিক্সিতে পেস্ট করার জন্য নিয়ে নিচ্ছি। মটরশুঁটিগুলো পেস্ট করা হয়ে গেছে, দেখুন একেবারে স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এবার কড়াইয়ে ঘি গরম করে কলাইশুঁটি বাটা দিয়ে দিচ্ছি। কলাইশুঁটি বাটা 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব, যাতে কলাইয়ের কাঁচা গন্ধ না ওঠে। 5 মিনিট পর কলাইটা একেবারে ড্রাই হয়ে গেছে, এর মধ্যে কাঁচা গন্ধটা অনেকটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরানো ছানা 500 গ্রাম। ছানাটা কলাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি চিনি হাফ বাটি, অল্প নুন দিচ্ছি, এতে সন্দেশের স্বাদটা আরো বেশি ভালো হবে। এবার দিচ্ছি হাফ বাটি ময়দা। ময়দাটা দিলে এই মিশ্রণটা টানটান হবে। এবার দিচ্ছি হাফ বাটি গুঁড়ো দুধ। এবার সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে মিশ্রণটাকে টানটান করে নেব। মিশ্রণটা অনেকটা টানটান হয়ে গেছে। এবার ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে মিশ্রণটা গ্যাস থেকে নামিয়ে নেব। এদিকে একটা চৌকো পাত্রে ঘি ব্রাশ করে নেব। চারিপাশে খুব ভালোভাবে ঘিটা দিয়ে দিতে হবে। ঘিটা মাখানো হয়ে গেছে পাত্রের মধ্যে। এবার আগে থেকে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এই চৌকো পাত্রের মধ্যে ঢেলে দেব। চেপে চেপে মিশ্রণটা সমান করে নেব, যাতে মিশ্রণটা ভালোভাবে এই পাত্রের মধ্যে সেট হয়ে যায়। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট। ওপর থেকে পুরোপুরি কভার করে দেব, তাহলে মিষ্টিটা খেতে বেশ ভালো লাগবে। এবার কুচনো ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি, আর সবশেষে ওপর থেকে শুকনো গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি। এতে মিষ্টিটা কালারফুল দেখতে লাগবে। কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব, তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। এবার চৌকো শেপ করে কেটে নেব। এইভাবে আপনারা কলাইশুঁটির সন্দেশ তৈরি করে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। খেলে মনেই হবে না এই সন্দেশটা কলাইশুঁটি দিয়ে তৈরি করা হয়েছে। বাড়ির সকলে খুবই পছন্দ করবে। এই কলাইশুঁটির সন্দেশের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। ধন্যবাদ।